জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ১০ম ভিপি নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আব্দুর রশিদ জিতু। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে অংশ নেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলে আরিফুল্লাহ আদিব। ভিপি না পেলেও ডাকসুর পর জাকসুতেও ব্যাপক বিজয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল। জিএস পদে মাজহারুল ইসলাম ও ২ এজিএস সহ কেন্দ্রীয় সংসদের ২৫ পদের শিবির সমর্থিত প্যানেল পায় ২১টি পদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। অবশেষে অবসান হয় দীর্ঘ প্রতীক্ষার। ৩৩ বছরের অচলাবস্থা কাটবে নাকি আবারও কোনো বেড়াজালে আটকে থাকবে জাকসু, এমন শঙ্কা ছিল ভোট গ্রহণের পরও। সব ধোঁয়াশা কাটিয়ে ভোটের দুদিন পর জাকসুর নির্বাচিত প্রতিনিধি পেয়ে উচ্ছ্বাসে ভাসল শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর ১০ম ভিপি নির্বাচিত হন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আব্দুর রশিদ জিতু। স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের আরিফুল্লাহ আদিব। ভিপি না পেলেও ডাকসুর পর জাকসুতেও ব্যাপক বিজয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল। জিএস ও ২ এজিএস সহ কেন্দ্রীয় সংসদের ২৫ পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল পায় ২১টি পদ। জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস ছাত্র পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস ছাত্রী পদে বিজয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। এর আগে শিক্ষকের মৃত্যু, ম্যানুয়ালি ভোট গণনায় ধীরগতি ও অব্যবস্থাপনা সহ নানা উত্তেজনা শেষে ভোট শেষের ৪৮ ঘণ্টা পর শনিবার বিকেল ৫টার পর শুরু হয় ফলাফল ঘোষণা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার শুরুতে ভোট গ্রহণ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয় ফলাফল ঘোষণা কক্ষে। আমরা ১ মিনিট নীরবতা পালন করছি এই মুহূর্তে। আমি সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি শুরু হলো। পরে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্যরা। হাতে ভোট গণনা ও নির্বাচনে অনিয়মের অভিযোগ ইস্যুতে কমিশনের অবস্থান তুলে ধরেন তারা। আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সহকর্মীগণ পুলিং এজেন্টদের সাথে নিয়ে গত 2টা দিন আপনারা দেখেছেন যে 2 দিন 2 রাত কি কষ্ট করে আমরা এই সময় অনেক সময় ব্যয় করে আমরা কিন্তু অনেক কষ্টসাধ্য একটি কাজ সম্পন্ন করেছি। প্রথমে ২১টি হলে ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা। পরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১,৮৯৭। এর মধ্যে প্রায় ৬৮% শিক্ষার্থী ভোট দিয়েছে জাকসুর প্রতিনিধি নির্বাচনে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্বাচিত সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। এ সময় নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, এ বিজয় শুধুমাত্র তাদের নয়, এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর। আমাদের সহকর্মী মনির হোসেন তপু ও খায়রুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। 30 ভোট পেয়ে
2 দিন ধরেই ক্যাম্পাসে গুঞ্জন শোনা যাচ্ছিল 33 বছর পর হওয়া জাকসু নির্বাচনে বিপি হচ্ছেন আব্দুর রশিদ জিতু আর জিএস মাজহারুল ইসলাম। শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামানের ঘোষণার সাথে মিলে যায় সেই গুঞ্জনের বাস্তবতা। 3 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন নেতা পেয়ে আনন্দিত সমর্থকরা। আব্দুর রশিদ জিতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে নির্বাচন করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিতু বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33 বছরের প্রত্যাশা পূরণ হলো। নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে, অনেক প্যানেল থেকে হয়তো এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে এই 25টি পদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। জিএস পদে জয় পেয়েছেন মাজহারুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে 25 পদের 21টিতে জিতেছে শিবির। অধিকার আদায়ের সংগ্রামে একসাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন নতুন জিএস মাজহারুল ইসলাম। আমাদের ভোটাধিকার দীর্ঘ সময় হরণ করে রাখা হয়েছিল, আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী স্বৈরাচার যেই রেজিম, তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা বলতে না পারে, শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নির্দেশনায় বিজয় মিছিল না করে জাবি কেন্দ্রীয় মসজিদে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। জাকসুর নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন ডাকসুর বিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। শুধু একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশঙ্কা, সংবিধান সহ সব সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে, এমন দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে। রাজধানীর একটি হোটেলে সেমিনারে তারা এসব কথা বলেন। অনেকে আশঙ্কা জানান, জাতীয় নির্বাচন বানচাল হলে দেশে গৃহযুদ্ধের দিকে যেতে পারে। মইনুল হাসানের রিপোর্ট। সংস্কার এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে স্পষ্ট বিভক্ত প্রধান রাজনৈতিক দলগুলো। গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির ফলে ঘোষিত সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া নিয়েও জনমনে তৈরি হয়েছে শঙ্কা। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি 24-এর গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে পারে। অভ্যুত্থানের সরকার গঠনের ন্যায্যতা নিয়ে আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের ন্যায্যতা নিয়েও তাহলে কিন্তু প্রশ্ন উত্থাপিত হবে। ইলেকশন যদি স্থগিত হয়, যদি পণ্ড হয়ে যায়, পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে এবং প্রকারান্তরে আমরা একটা গৃহযুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলব কিনা ভবিষ্যতে। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই, একটা গণতান্ত্রিক উত্তরণ চাই এবং এই জন্যই কতগুলো সংস্কার চাই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করে দিতে হবে। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা। সেমিনারের প্রধান অতিথি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংস্কারের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট নেসেসারি, নট সাফিসিয়েন্ট। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, সরকার নির্বাচন করে না, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন,
এই জায়গাটাতে আসুন যে আমরা কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন না, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম বদলে দিয়ে কি করে প্রতিষ্ঠান তৈরি করব। প্রতিষ্ঠান ছাড়া হবে না। বক্তারা বলেন, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলেও ডাকসু নির্বাচন সবাইকে আশাবাদী করলেও জাকসু নির্বাচন একইভাবে হতাশা তৈরি করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জীববৈচিত্র্য রক্ষা ও বন্য প্রাণীর নিরাপত্তার সাথে মানুষের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত, তাই প্রাণী সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে না পারলে শুধু আইন করে জীববৈচিত্র্য রক্ষা করা যাবে না। তারেক রহমান বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মানুষের নিজেদের প্রয়োজনে প্রাণীদের বাঁচিয়ে রাখতে হবে। রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র ও শুদ্ধাচার থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে। মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবে বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। আজ এনসিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে বগুড়ার শহীদ চাঁদ স্টেডিয়ামে দীর্ঘ 17 বছর পর ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। সেই এনসিএল এর ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট, ঢাকা, বরিশাল এবং রংপুর এই 4 বিভাগের অধিনায়ক। সিলেটের অধিনায়ক জাকির হাসান, ঢাকার মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান ইসলাম ইমন এবং রংপুর বিভাগের আকবর আলী। আজ দুপুর 1:30টায় সিলেট এবং রংপুর বিভাগের মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের এনসিএল টি-20 ক্রিকেট।